চিনে বাদাম দিয়ে বেগুন বাহার, নামটা অদ্ভুত শোনাচ্ছে না? কিন্তু এই চিনে বাদামকে যদি এই রেসিপিতে ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে বেগুন বাহারের স্বাদের বাহার 3 গুণ হয়ে যায়। বেগুনগুলো ভেজে নেওয়ার আগে এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি আরেকটা কাজ এখানে করে নিই, একটা পেস্ট বানিয়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকম সর্ষে, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি পোস্ত, এটাও আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, অল্প নুন আর ওই পিনাটটা। এই বেগুন বাহার রেসিপিটা কিন্তু আমিষ নিরামিষ 2 রকম ভাবেই হয়। এই রেসিপিটা বাহারি হয়, মানে দেখতে সুন্দর হয়, তাই জন্য এই রেসিপিটার নাম হলো বেগুন বাহার। আর বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার কারণটাই হলো যাতে বেগুনটা দেখতে সুন্দর লাগে, না হলে গোল গোল করে কেটেও এই রেসিপি হয়। এবার ওই ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, অল্প করে হলুদ আর অল্প করে কাশ্মীরি মির্চ। হলুদ আর কাশ্মীরি মির্চ দেওয়ার কারণটাই হলো যাতে কালারটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করলাম, এর মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। এবার এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে টক দই। নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করুন। সব শেষে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই বেগুন বাহারের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা